স্বাগত জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এবার বিস্তারিত। সিভিল সার্ভিসের 25 ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের 2 দিনের কর্মবিরতির প্রথম দিনে চট্টগ্রামে তেমন কোনো প্রভাব পড়েনি। মঙ্গলবার সকাল থেকে সরকারি সব অফিসের কার্যক্রম স্বাভাবিক ছিল। বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা উপসচিব পদে পদোন্নতিতে কোটা বাতিল ও সব ক্যাডারের মধ্যে সমতা আনার দাবিতে এ কর্মসূচি চলছে। বুধবার দুপুর 12টা পর্যন্ত কর্মবিরতি পালনের কথা রয়েছে। এদিকে খাগড়াছড়িতে 2 দিন ব্যাপী কর্মসূচি কর্মবিরতি পালন করেছেন ক্যাডার কর্মকর্তারা। চট্টগ্রামে নামি দামি ব্র্যান্ডের নকল বৈদ্যুতিক কেবল তৈরির কারখানায় হানা দিয়েছে র্যাব। সিলগালা করা হয় কারখানা। অভিযানে জব্দ করা হয় উৎপাদিত বিপুল নকল কেবল। অনুমোদনহীন নিম্নমানের এসব কেবল ব্যবহার বড় ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনার জন্য দায়ী বলছেন বিটিআরসি। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। এইখানে ভারী যন্ত্রপাতি দিয়ে তৈরি হচ্ছে বিআরবি, বিসলির মতো নামি দামি ব্র্যান্ডের বৈদ্যুতিক কেবল। মঙ্গলবার দুপুরে র্যাব 7 চট্টগ্রাম নগরীর সাগরিকা আবাসিক এলাকায় অবস্থিত নকল বৈদ্যুতিক কেবল তৈরি কারখানায় অভিযানে সন্ধান মেলে এমন কারখানার। এই সময় কারখানায় উৎপাদিত বিপুল পরিমাণ নকল কেবল জব্দ করা হয়। পরে সিলগালা করা হয় কারখানাটি। বিএসটিআই কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে এটার কোনো ধরনের অনুমোদন নেই এবং এগুলো অবৈধভাবে তৈরি হচ্ছে, নিম্নমানের, যেটা আমাদের ঘরবাড়িতে ব্যবহার করলে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি থাকে। র্যাবের উপস্থিতি টের পেয়ে মালিক পালালেও কর্মচারীরা বলছেন ভিন্ন কথা। এই যেগুলো মানে আপনার আর বানাই আর বিবিএস বিআরবি আর হইলো আপনার ওই বিজলি, এই 4 কোম্পানি তার বানাই আর। চট্টগ্রামের আর কোনো জায়গায় এমন কারখানা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। নকল কেবলগুলো ধ্বংস করা হবে জানিয়ে র্যাব বলছে কারখানার মালিক সহ সংশ্লিষ্টদের দত্তে অভিযান চলছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় আজ দ্বিতীয় দিনের মতো পথসভায় যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। সেখানে আছেন সহকর্মী ইশতিয়াক শান। আর শান, এনসিপির আজকের পথসভার আরো কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরের বিপ্লবী উদ্যান। ঠিক এখানে আসলে বিকেল ঠিক 5:30টা নাগাদ আসলে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা এসে পৌঁছানোর কথা ছিল, তবে এখন পর্যন্ত তারা এখানে এসে পৌঁছেনি। এবং অন্যদিক থেকে যে তাদের আজকের চট্টগ্রাম মহানগরের যে পথসভা সেটি কিন্তু বেলা 2:30 চট্টগ্রাম নগরীর চকবাজারের অলিখা মসজিদ থেকে শুরু হয়েছিল এবং এর পরবর্তীতে সেটি চট্টগ্রামের ভট্টঘাট এলাকায় পৌঁছে এবং সেখানেও কিছুক্ষণ সেটি স্থায়ী হয় এবং যে তাদের নেতাকর্মী আসলে যারা ছিল তাদের সাথে আসলে মত বিনিময় করেন এবং একই সাথে বিপুল পরিমাণ যে নেতাকর্মী তারাও ভট্টঘাট মোড়ে কিন্তু জড়ো হন। এর পরবর্তীতে কিন্তু যে পথসভা সেটির বহর কিন্তু অক্সিজেন মোড়ে যাওয়ার কথা রয়েছে এবং এর পরবর্তীতেই কিন্তু এই আমি ঠিক যে স্থানটিতে রয়েছি বিপ্লবী উদ্যান, এখানে যে এনসিপির নেতা কর্মীরা রয়েছেন কেন্দ্রীয়, তারা এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং এরপরেই আসলে এখানে যেই কার্যক্রম সেটি শুরু হবে বলে আসলে আমাদেরকে জানানো হয়েছে। তো মোটামুটি বলা যায় যে আজকের যে চট্টগ্রামের যে কর্মসূচি সেটি কিন্তু আসলে বেলা 2:30 থেকে শুরু হয় এবং এখন পর্যন্ত চলমান রয়েছে এবং এই বিপ্লবী উদ্যানের যে কর্মসূচি এর পরে কিন্তু আসলে যে তারা কিন্তু সেই বহন নিয়ে চলে যাবে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায়। এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। শান, আপনাকে ধন্যবাদ।
এনসিপিতে কোনো যোগ্য নেতৃত্ব না দেখলে তাদেরও ভোট দেওয়ার দরকার নাই, মার্কা নয় যোগ্য প্রার্থী থেকে ভোট দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে চট্টগ্রামে পথসভার শুরুতে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, টাকার কাছে ভোট বিক্রি না করে সাধারণ মানুষের জন্য কাজ করবে এমন প্রার্থীকে বেছে নিন। বলেন, বাংলাদেশে নতুন করে আর ফ্যাসিবাদ তৈরি হতে দেয়া যাবে না। পথসভায় দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, শাহজাদা হাসান আলী সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আজ সন্ধ্যা পর্যন্ত তারা চট্টগ্রাম নগরীর চকবাজার, 2 নং গেট, বাকুলিয়া, নিউ মার্কেট সহ বিভিন্ন জায়গায় পথসভা করবেন তারা। আন্দোলনের সময় যে হাত ছিল এই চকবাজার, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা আমাদের এই দেশটাকে আর কখনোই কোনো ফেসিবাদীর হাতে আমরা তুলে দিতে পারবো না। আমরা চাই না আমাদের কোনো ভাই বোন আমার রাস্তায় নামুক এবং তাকে গুলি করে হত্যা করা হোক। আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই, যেখানে রাষ্ট্র নিজের নাগরিককে গুম করবে না, খুন করবে না। এই ন্যূনতম চাওয়াতে আমাদের সবাইকে এক থাকতেই হবে। বন্দরে কোনো আত্মঘাতী সিদ্ধান্ত জনগণ মেনে নিবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর রক্ষা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব কোনো বিদেশি কোম্পানিকে না দেওয়ার দাবিতে বন্দরের 3 নম্বর গেটের সামনে থেকে একটি মিছিল চট্টগ্রাম বন্দর ভবন পর্যন্ত অবস্থান কর্মসূচি ও সমাবেশ পালন করে। এ সময় বক্তারা বলেন, বিদেশি বিনিয়োগ আসবে সেটা ভালো বিষয়, কিন্তু কোনো বিদেশি কোম্পানিকে বন্দর দিতে দেবে না চট্টগ্রামবাসী। আওয়ামী লীগ সরকার এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। এই সরকার তা বাস্তবায়ন করছে, যেটা বোধগম্য নয়। হালকা বৃষ্টিতে চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। তবে পরিমাণে খুবই কম হলে, ভারী বৃষ্টি হলে পর্যাপ্ত ডিম ছাড়বে বললেন হালদা বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মঞ্জুরুল কিবরিয়া। প্রতি বছরে প্রাকৃতিক নিয়মে ডিম ছাড়তে চট্টগ্রামের হালদা নদীতে রুই, কাতল, মৃগেল সহ কার্প জাতীয় মা মাছের আনাগোনা শুরু হয় এপ্রিলের মাঝামাঝি থেকে। দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র মৎস্য হেরিটেজ ঘোষিত চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ যেন কেউ আহরণ করতে না পারে, সেদিকে নজর রয়েছে প্রশাসনের। চট্টগ্রামের অনন্য আবাসিক এলাকায় অবস্থিত স্টিম স্বীকৃত এবং কেমব্রিজ অ্যাসোসিয়েট অন্তর্ভুক্তিমূলক স্কুল ফ্রোবেল একাডেমি আয়োজন করেছে স্ট্রিমস ডে 2025। এই দিনের মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও আবেগ বিকাশে সহায়ক একটি শান্তিপূর্ণ পরিসর হার্বাল হিলিং গার্ডেনের উদ্বোধন। পুরো প্রকল্পটির বাস্তবায়ন ও পরিকল্পনায় ছিল ফ্রোবেল একাডেমির 8ম শ্রেণীর মোট 36 জন শিক্ষার্থী। এই প্রকল্প কেন্দ্রিক গবেষণা, প্রকল্পের নকশা প্রণয়ন, বাজেট তৈরি থেকে তহবিল সংগ্রহ পর্যন্ত প্রতিটি কাজ 8ম শ্রেণীর শিক্ষার্থীরা বাস্তবায়ন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্যান্টনমেন্ট লেডিস ক্লাবের সভাপতি রাজিয়া মুশফিক। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রামের বিভিন্ন পোশাক কারখানা থেকে আবারও পাহাড়ি সশস্ত্র সংগঠন KNF এর 11,000 পোশাক উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, আটককৃত কারখানার মালিক সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের পর বিভিন্ন গার্মেন্টস থেকে এসব পোশাক উদ্ধার করা হয়। গেল মার্চ মাসে গোলাম আজম ও নিয়াজ হায়দার নামে 2 জন চট্টগ্রামের নয়াহাট এলাকায় রিংভো অ্যাপারেলস পোশাক কারখানায় কুকি চীনের ইউনিফর্ম অর্ডার দেয়। গোপনে জোগাড় করা হয় ইউনিফর্মের কাপড়। চুক্তি হয় 2 কোটি টাকায়। 30,000 ইউনিফর্ম তৈরির অর্ডার দেওয়া হয়। এর আগে 20,300 ইউনিফর্ম জব্দ করা হয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় জাতীয়ভাবে 3 দিন ব্যাপী চলছে জন্মবার্ষিকী অনুষ্ঠান। আজ শেষ হচ্ছে সে আয়োজন। এই বিষয়ে আরও খবর জানাতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন।
মহিউদ্দিন, অনুষ্ঠানের বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মনি, আপনি যেমনটি বলছিলেন কাজী নজরুল ইসলামের এই দীর্ঘ 126তম তার এই জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জাতীয়ভাবে পালিত হচ্ছে 3 দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে আয়োজন। আজকের এই সমাপনী দিনে একটু আগে আমাদের এই শিল্পকলা একাডেমিতে আলোচনা পর্ব শেষ হয়, এখন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনাকে জানিয়ে রাখি কাজী নজরুল ইসলাম 1921 সালে এবং 1924 সালে দীর্ঘ সময় কুমিল্লায় বিভিন্ন ধাপে ধাপে প্রায় 11 মাস তিনি কুমিল্লায় এসেছেন। এখানেই তিনি এসে নার্গিস এবং প্রমিলার যে প্রেমে পড়ে বিভিন্ন জায়গায় আমতলায়, জামতলায়, পুকুর পাড়ে এবং কুমিল্লা মুরাদপুরে বিভিন্ন স্থানে কিন্তু তিনি বিভিন্ন কবিতা আবৃত্তি, সঙ্গীত এবং বিভিন্ন কর্মযজ্ঞ করেছেন। এই বিদ্রোহী কবি কুমিল্লা থেকে আসলে তার এই যে প্রমিলা এবং নার্গিসের প্রেমে পড়ে যে লেখনী, কবিতা, আবৃত্তি এবং বিভিন্ন জাতিকে জাগ্রত করার জন্য যে ধরনের প্রতিভা তৈরি করা দরকার, তিনি কিন্তু এখানে কুমিল্লার ইতিহাস ঐতিহ্য রয়েছেন। এই গত 3 দিনে জেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে কিন্তু বিভিন্ন কর্মসূচি কিন্তু তারা গ্রহণ করেছে। আজকের এই অনুষ্ঠান কিন্তু আজকে কুমিল্লা শিল্পকলা একাডেমি থেকে একটু পরে কিন্তু শেষ হবে। এই প্রোগ্রামটিতে বিভিন্ন রকমের কর্মসূচি এবং কবির বিভিন্ন পদচারণা এবং চিহ্নগুলো ধরে রাখার জন্য বিভিন্ন কর্মসূচি পদক্ষেপ গ্রহণ করেছে। তো এই ছিল কাজী নজরুল ইসলামের আজকের এই জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান থেকে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়ির গুইমারার সিন্দুকছড়িতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে বসতবাড়ি নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী। গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন 20 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা মানবিক কাজের অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণ করে দেন। সকালে সিন্দুকছড়ি ইউনিয়নের রুয়াজাপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত অনিল কুমার ত্রিপুরার পরিবারের হাতে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজ। এ সময় পুরো পরিবারের জন্য পোশাক, শিক্ষা সামগ্রী, শিশুদের খেলনা, 1 মাসের রেশন ও রান্না বান্নার কাজে ব্যবহৃত সকল সামগ্রী হস্তান্তর করা হয়। খাগড়াছড়িতে ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় পোস্টার টাঙিয়ে ও মাইকিং এর মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। খাগড়াছড়ির সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সবুজবাগ, কুমিল্লা, টিলা, শালবন, মোহাম্মদপুর, শালবন সহ শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয়। আগামীকাল বুধবার সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টায় দেশের 4টি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা রয়েছে। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।